নিয়ামত বাইরে লিখতে যদি চাই, দুনিয়ার কাগজ কলমে কুলাইবে না ভাই। অল্প কিছু কাগজেতে লিখিয়া জানাই, ফুরাফুরি লেখার সাধ্য এই হারুনের নাই। জোরে কইন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা বলতেছিলাম আমল করতে হবে, কেননা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, থাকবে না। এলেম কমে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। আমার ভাইরা বাবারা বন্ধুরা অনেক অনেক আলামত আছে। এর মধ্যে নবীজি কইছে শুধু শুধু সব দিয়ে আলামত যদি গড়তে যায়, এরপরও পৃথিবী ধ্বংস হবে না। শুধু শুধু যে আলামত সব দিয়ে দুঃখ ফেললে যায়, এরপরও কি পৃথিবী ধ্বংস হবে? কোন সময় হবে? যে সময় বড় বড় 10টা আলামত ঘটবে। সুবহানাল্লাহ। 10টা আলামত শেষ, দেখবেন পৃথিবী কাফা সুরে সবকিছু ধ্বংস হয়ে গেছে। যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে দেখতে পাই। আর আমরা মনে হয় না যে এতদিন বাঁচবা, কারণ এই পৃথিবীর মধ্যে সর্বশেষ যে প্রাণীটা আসবে, যে নাম হচ্ছে দাব্বাতুল আরদ, এই প্রাণীটা আসার 120 বছর পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তেহার পর 120 বছর, তাহলে আমরা কয় বছর বাঁচি? কথা কেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা নবীজি বলছেন 10টা আলামত ঘটবে। কি আলামত ঘটবে? বড় বড় আলামত। বড় বড় আলামতের মধ্যে 1 নাম্বার ধোঁয়া উঠবে, 2 নাম্বার দাজ্জালের আবির্ভাব হবে, 3 নাম্বার ইয়াজুজ মাজুজ বাহির হবে, 4 নাম্বার উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, 3 দিকে 3টি ভূমিকম্প হবে। আমার ভাইরা বাবারা বন্ধুরা দাব্বাতুল আরদ আসবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, শেষে ইয়ামন থেকে একটি আগুন উঠবে। এই 10টা আলামত যখন ঘটবে তখন এই পৃথিবী ধ্বংস হবে হবে হবে, আর থামানো যাবে। এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, যেহেতু দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, জীবনকে পরিবর্তন করি। কেননা আর বেশি দিন বাঁচবেন না। হয়তো আপনার বয়স এখন 40-50, আপনি মনে করতেছেন না না না, মৃত্যুর আগে আমি তওবা করে ভালো হয়ে যাব। আমার কাছ থেকে লিখিত নেন, যদি আপনি ভালো হইতে পারেন আমি ওয়াজ ছাইরে দেব। জন্য তুমি কি দিবা? আমার আল্লাহ কয়, ও আমার দুস্থ হাবিব, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আর 12 মাস রোজা দিলাম। লয়ে যান। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আর রোজা কত দিন? 12 মাস, মানে 1 বছর। আচ্ছা কোনচবনি সম্ভব হইলে কোনো দিন 5 ওয়াক্ত নামাজে পড়তে পারি না, অনবিলে 50 ওয়াক্ত। সারাদিনে নামাজও তাও লাগলো, এক ওয়াক্ত নামাজ শেষ করলে আরেক ওয়াক্ত শুরু হয়ে গেল, আরেক ওয়াক্ত শুরু হইবার সারা রাত দিন মিললে 50 ওয়াক্ত হইলে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা বাবারা বন্ধুরা, কেমন নবীর উম্মত আমরা, কমাইতে 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 নবীজি এগুলা লইয়া আয়া পড়তাছে। পথের মধ্যে এক নবীর দেখা, নবীজি কয় তোমার উম্মতে এত কষ্ট সহ্য করতে পারবে না। আমার নবীজি কয় কথা যতটি এই কইছে, আল্লাহর কাছে গেছে গিয়া কয়, আল্লাহ শেষ জামানায় আমার যে উম্মত হবে সেটা কমজোরি হবে, শরীরের শক্তি কম হবে। আগেকার নবীর উম্মতরা অনেক লম্বা ছিল, 10 ফুট 20 ফুট লম্বা আছে। কৌমে সামুদ গোত্রের লোকেরা এক একটা 80 মণ 90 মণ ওজন আছে। সুবহানাল্লাহ কইতেন না? কয় মন? 80-90 মণ ওজন আছে এক একটা মানুষের। তাহলে বুঝেন মানুষটা কতখানি বড় হইব। আমরা কি এরকম সমান হইবা? কোরআনে আছে যে আদম সন্তান আস্তে 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 করে চুটোর দিকে চলে আসবে। আস্তে আস্তে কি চুটোর দিকে চলে আসবে। এখন আমাদের হাইট আর বেশি লম্বা হয় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন। আমার নবীজি আল্লাহর কাছে কয়, আল্লাহ মাবুদ গো, আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না, তুমি কিছু কমায়া দেও। আল্লাহ কয় আচ্ছা ঠিক আছে, 1 মাস রোজা কমাইলাম আর 5 ওয়াক্ত নামাজ কমাইলাম, যাও 11 মাস রোজা আর 45 ওয়াক্ত নামাজ। না আল্লাহ এটা পারবে না। কমাইতে 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 1 মাস রোজা আর 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিছে। এখন আমরা কিরকম বান্দা, আল্লাহর কেমন বান্দা। আল্লাহ এত আপনার এত মান ইজ্জত, এত সহায় সম্পদ আল্লাহ আপনারা দান করছে, এত মান ইজ্জত, এত সুবিধা আল্লাহ আপনারা দিছে, এরপরেও আপনি আল্লাহর একটা সেজদা দিতে মন চায় না।
দুঃখের বিষয় কিনা? 50 ওয়াক্ত জায়গা 5 ওয়াক্ত, 12 মাসের জায়গা 1 মাস, তাহলে কতটুকু সহজ হয়েছে আমাদের জন্য। এরপর আমরা এটি করি না। রমজানের রোজার সময় হোটেলের মধ্যে পর্দা নিচে বয়ে বয়ে কা, আচ্ছা কেউ দেখছে না, দেখছে কালা? আল্লাহ দেখছে। আল্লাহ হাত থেকে বাচ্চা উত্তরবো? একটা পাপ কম করলে কেউ দেখছে না, দেয় কালা? সুরা রাইতে সুরে কেউ দেখতো না, ফায়দা লই জায়গা দেখতেছে কালা? আল্লাহ সিসিটিভি ক্যামেরা আছে, আল্লাহর কুদরতি ক্যামেরা আছে, যেটা এই 2 কান্দের ফেরেশতা, 2 কান্দের ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেক মানুষের 2 কান্দের মধ্যে 2টা ফেরেশতা আছে। ওই ফেরেশতার হাতে একটা কুদরতি ক্যামেরা আছে। যখন আপনি কি করতেছেন, আমি ওয়াজ করতেছি, আপনি আমার ওয়াজ শুনতেছেন, সবকিছু রেকর্ড হইতেছে। আপনি নামাজ পড়তেছেন, সবকিছু ভিডিও হইতেছে। এই সব কিছু আপনি যদি ভালো কাজ করেন, হাসরের ময়দানে সবকিছু আপনার এভাবে খুলে দেওয়া হবে। সকল মানুষ দেখবে আপনি কি করছেন, ভালো কাজ করছেন না খারাপ কাম করছেন, মানুষের বদনাম কইছেন না মানুষের উপকার করছেন, নেকের কাজ করছেন না গুনার কাজ করছেন, এটা এই পর্দার মধ্যে দেখা যাবে আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। এই জন্য একটা পাপ কাজ করার আগে একটু চিন্তা করবেন, হাইরে কেউ দেখে না, দেখতেছে তো একমাত্র আমার আল্লাহ। জোরে কইন সুবহানাল্লাহ। এই বিশ্বাস যার অন্তরের মধ্যে আছে, সে কি কোনোদিন খারাপ কাজ করতে পারে? কখনোই পারবে না। যাইরে আমি যে খারাপ কামটা করলাম, আল্লাহ তো দেখতেছে, কেউ দেয় না, দেয় গেলা? আল্লাহ দেয়, তাহলে আমি আপনি পাপ কাম করাম কেমনে? কেউ সামনে কি পাপ কাম করন যা? আপনি গাড়ি রইছুন, আমি অনেকটা গুনার কাম কস কারাম করতাম না। আমদের ডরাই কিন্তু আল্লাহরে ডরাই না। কথা কেন ঠিক কিনা? ভাই এই কামটা করিস না, মানছে দেখে কি তা কইব, কিন্তু মানছে দেখে কি কইব, আল্লাহ যে দেখলে কি হইব এটা আর চিন্তা করে না। কথা কেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বলতেছিলাম যে নবীর উম্মত আমরা হইলাম, ওই নবীজির সম্মান কত বড়। আল্লাহ কোরআন মাজিদে কইছে ওয়ারাফা'না লাকা যিকরাক। এটা তাফসিরের মধ্যে এসেছে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে নবীজির সম্মান ইজ্জত বাড়ায় দিছে কে? আল্লাহ। কে বাড়াইছে? আল্লাহ যদি বাড়া, আমরার কিচ্ছু করার আছে? আল্লাহ যতটুকু বাড়াইছে আমরা ততটুকুই বলতে হবে, এর বেশি বলা যাবে না, আবার এর থেকে কমও বলা যাবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা ছোট প্রশ্ন, এটা উত্তর দিতে পারবেন। আল্লাহ কি অসীম না সসীম? অসীম। আল্লাহ কি অসীম না সসীম? অসীম। আল্লাহর বড়ত্ব কি প্রমাণ করা যাবে? আল্লাহ কত বড়? আল্লাহ কইছে আমি আমার নবীর সম্মান উঁচা করছি, অর্থাৎ আল্লাহ যেমন বড়, আল্লাহ কইছে আমি উঁচা করছি, তাহলে কতটুকু উঁচা করছে এটা আল্লাহ জানে। জোরে করি সুবহানাল্লাহ। এটার কোনো পরিধি নেই, কারণ আল্লাহর কোনো পরিধি আছে? আল্লাহ তো ব্যাপক, বিশাল। আল্লাহ তো আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বলতেছিলাম মাহফিলে আপনি কেন আসলেন? কোন নবীর উম্মত হয়ে মাহফিলে আসছেন? কি কারণে আসছেন? কি নিতে আসছেন? কি নিবেন? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই দুনিয়ায় থাকার জায়গা নয়, যাইতে হবে অন্ধকার কবরে। ওইখানে সারা জীবন আপনাকে কাটাইতে হবে। ওই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। শুরুটা হয় মৃত্যুর মধ্য দিয়ে, আর শেষ কখনো হবে না, কখনো শেষ হবে না। আজীবন অনন্তকাল হয়তো জাহান্নামের আগুন, নয়তো বেহেশতের একটা বালাকানা। কথা কোন ঠিক কিনা? আজীবন, এরপর আর কোনো না। এই যে পাপ কাপ মানুষ করে, একবার কি ভাবে না কবরের মধ্যে একবার শাস্তি আমার শুরু হয়ে পড়ে, আরেকবার করে এই করে যতদিন পর্যন্ত এই আল্লাহ এটা বাঁচায় রাখবো, মানে এদের কোনো সীমানা নাই। এক কথাই সে আজাব হইতে থাকবে, হইতে থাকবে, হইতে থাকবে, হইতে হইতে তার জীবনটা কয়লা হইব। মরবো, আবার জীবিত করব, আবার শাস্তি দিব, আবার মারবো, আবার জীবিত করব, আবার শাস্তি দিব। নাউজুবিল্লাহ বলেন। আর যারা সুখে শান্তিতে থাকবে, তারা এ দুনিয়া তো সুখ করবে, কবরও সুখ করবে, হাসরেও সুখ করবে, জান্নাতও সুখ করবে, আজীবন তাদের সুখ থাকবে। জোরে কইন সুবহানাল্লাহ। আর জান্নাত কিরকম বাবা? জান্নাতের কথা শুনলে কেউ জাহান্নামে যাইতে চাইবে না। যারা নামাজ পড়ে না তারা জান্নাতের কথা শুনলে নামাজ পড়বে। জান্নাত কিরকম? জান্নাতের মধ্যে সব কিছুই থাকবে, শুধু একটা জিনিস থাকবে না। বলেন তো সেটা কি?
মরণ হতো না, জান্নাতের মধ্যে সবকিছুই থাকবে কিন্তু দুঃখ কষ্ট থাকবে না। যেটা বলেন সুবহানাল্লাহ। দুঃখ কষ্ট যদি কোনো জায়গার মধ্যে না থাকে তাহলে ওই জায়গার মধ্যে কোনো ব্যথা হওয়ার আশঙ্কা আছে নাকি? কোনো ব্যথা হওয়ার আশঙ্কা নাই, যে এদিকে যাইবেন শুধু রহমত আর রহমত। কেমন ওই জান্নাত আল্লাহ কিরকম বড় করে বানাইছে, ওই জান্নাতের একটা ইট হলো স্বর্ণের আর একটা ইট হলো রূপার। আর আমার আল্লাহ কইছে একটা নিকৃষ্ট বান্দা যে জান্নাতের মধ্যে যাবে, আমার একটা ছোট বান্দা যে কম নেক করছে সেই ব্যক্তিকে একটা জান্নাত দেওয়া হবে। এই জান্নাতটা হবে এরকম যে পৃথিবী আছে 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর সমান যদি সবচেয়ে ছোট জান্নাত হয় তাহলে এই জান্নাত বানাইতে ইট করতে লাগছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ স্বর্ণের রূপারি হীরা মণিক মুক্তা দিয়ে জান্নাত সাজায় রাখছে, প্রচুর পরিমাণে পান পাত্র রাখছে। আপনি কোনটা খাইবেন, কি শরবত খাইবেন, মধু খাইবেন, দুধ খাইবেন, যা খাইবেন সবকিছু আছে। একটা ফক্কি ধরেন উইরা যাইতেছে, সুন্দর একটা পাখি, আরে ফক্কিরা তো খাইতাম সে লাগলইলে সঙ্গে সঙ্গে পাখি জব হইয়া বাজি হইয়া বোনা হইয়া বাড়িত করে আপনার সামনে আপনি লইবেন আর খাইবেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। জান্নাতেরই নিয়ামত বাইরে লিখতে যদি চাই, দুনিয়ার কাগজ কলমে কুলাইবে না ভাই। অল্প কিছু কাগজেতে লিখিয়া জানাই, ফোরাফুরি লেখার সাধ্য এই হারুনের নাই। জুড়ে কইন সুবহানাল্লাহ। মামার ভাইরা, বাবারা, বন্ধুরা, বাবারে এই দুনিয়ায় কেন আসছেন, কি কারণে আসছেন? প্রত্যেক মানুষের মনের ভিতরে একটাই তামান্না, একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা যে মৃত্যুর পরে যাতে আল্লাহ আমাকে জান্নাত দেয়, আমি যাতে কবরে শান্তি পাই। প্রত্যেক মানুষ এটা আশা করে, কিন্তু আশা করলে কি হবে যদি আমল না করেন? আমল যদি করেন জান্নাতে যাইবেন, আমল করবেন না জাহান্নামে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? বোঝানোর জন্য আমি আরেকটা কথা বলছি, এই ফিসে খারে হইছে বাজানির সাপটা আপনি ফাঁকটা বোন যায় বই না, আপনারা বুঝলাম না। একবারে চাপে বোন ফিসে যাতে পরে তো আইবো, লোক কালে আইতেই থাকবো। হ্যাঁ, লোক তো আইবো, একটু চাপাইলেন একবারে। ওয়াজের ভিতরে কথা বললে কিন্তু ওয়াজের মুড নষ্ট হয়ে পড়ে। আচ্ছা চুপ, জবান বন্ধ হয়, জবান বন্ধ করেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন লোক গেল। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন না? যিনি জামানার মুজাদ্দেদ, সকল পীরানে পীর দস্তগীর গাউসে সাকালান, গাউসে সামদানি, আল হাসাইন, আল হুসাইনি, আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। জুরে কোন সুবহানাল্লাহ। উনি হলো সমস্ত ওলিদের ওলি, সমস্ত ওলিদের শিরোমণি, ওলিদের মাতা। যেটা কই না সুবহানাল্লাহ। আউলিয়ারও শিরোমণি আব্দুল কাদের জিলানী, ওরে মুর্দার কলবে তুমি এনে দিলা রুহানি, ওরে মুর্দার কলবে তুমি এনে দিলা রুহানি। আউলিয়ার শিরোমণি আব্দুল কাদের জিলানী। জুরে কোন সুবহানাল্লাহ। ওই দিকে গেলে লম্বা হয়ে যাবে, ওই দিকে যাব না। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, জান্নাত আপনারা আশা করেন, কি করলে জান্নাত পাবেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন লোক গেল, গিয়া কইতাছে, হুজুর, ও হুজুর, আপনি তো বড় পীর, আপনাকে সবাই সম্মান করে, তাজিম করে, ইজ্জত করে, আপনি তো অনেক বড় আল্লাহর ওলি। হুজুর, আমার জন্য একটু দোয়া করেন যাতে আমার একটা সন্তান হয়, যাতে আমার একটা সন্তান হয়। আব্দুল কাদের জিলানী দরবারে গেছে, গিয়া কান্নাকাটি করতেছে, হুজুর একটু আল্লাহর দরবারে আপনি দোয়া করেন, কারণ আল্লাহ কইছে যদি তোমরা আমাকে পাইতে যাও একটা উসিলা তালাশ করো, উসিলার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। হুজুর, উসিলা কি? নামাজ পড়লে কি আল্লাহর সান্নিধ্য হয় না? আল্লাহ সান্নিধ্য হয় না? নবীজি কইছে তুমি এমন ভাই নামাজ পড়ো যে তুমি আল্লাহরে দেখতাছো। যেটা কইন সুবহানাল্লাহ। তা আল্লাহর দাম না দেউন, তা আল্লাহকে দূরাই না কাছে? আল্লাহ কোরআনে কইছে আমি মানুষের যে জান রোগটা, সাহারক যেটা কাটলে মানুষ মরে যা, এই জান রোগের থেকে আরো বেশি কাছে থাকি। তাই মানুষ পাপ কাম করবো কেমনে? আল্লাহ তো সব দেখে। যেটা কইন সুবহানাল্লাহ। হুজুর, আপনি একটু দোয়া করেন
কারণ আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মাথা। জোরে কইন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের পরে দোয়া করতে হয়। নামাজ আল্লাহর ইবাদত, দোয়া করলে সেটা কবুল হয়। জোরে কইন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে কো হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমার একটা সন্তান দেন আপনার দোয়ার উসিলায়। দোয়া যখন কইতাছো একটু দোয়া করি, সমস্যা তো নেই। হাত তুললে দোয়া করছে, আল্লাহ তুমি তারে একটা সন্তান দান করো, তারে সন্তান দিয়া দাও। কারণ আউলিয়া যারা আল্লাহর ওলি তারা সব সময় সম্পর্ক আল্লাহর সাথে থাকে, কেননা তারা সারা জীবনটা আমলে পরিণত করছে, বেশি বেশি জিকির করছে, নামাজ পড়ছে, তাসবিহ তাহলিল বেশি বেশি পড়ছে, নফল নামাজ পড়ছে, এশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, চাস্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে আরো অনেক নামাজ আছে, সালাতুল হাজতের নামাজ আছে, সালাতুল তাসবিহ নামাজ আছে, অনেক কঠিন কঠিন আমল আছে। এগুলা হলো নফল আমল। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যারা আল্লাহর ওলি হইব তারা সব কিছুই করে। কথা কইন ঠিক কিনা? নাহলে তো ওলি হওয়া সম্ভব না। আপনি একটু করলেন, একটু ছাড়লেন, তাহলে ওলি হইতে পারবেন? এই ওলি হইতে বড় জোর আপনি ইমানদার হতে পারবেন, কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর কাছের মানুষ হতে পারবেন না। আল্লাহ কোরআনে কইছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কইন সুবহানাল্লাহ। আল্লাহ সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমার ওলি। জোরে কইন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, ইহ জগৎ পরজগৎ কোন জগতে তাদের ভয় নাই। তারা আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমল করতে হবে। আব্দুল কাদের জিলানীর কাছে হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করছে, বেটা বাদ গেছে গা, অপেক্ষা করতেছে তার সন্তান হওয়ার জন্য, কিন্তু সন্তান হয় না। বড় ফিরে দল হয়েছে, কিন্তু সন্তান হয় না। 1 মাস কাইটা গেল, সন্তান হয় না। 2 মাস কাইটা গেল, সন্তান হয় না। 3 মাস হয়ে গেল, সন্তান হয় না। এইভাবে পার হতে হতে বছর খানেক হয়ে গেল, কিন্তু সন্তান হয় না। আরেকদিন আগে গেছে আব্দুল কাদের জিলানীর দরবারে, হুজুর আপনি কেমন ওলিডা হইছেন, কেমন বড় কুতুবডা হইছেন, কেমন বড় গাউসটা হয়ে গেছেন, আপনি দোয়া করছেন, আপনার দোয়া তো আল্লাহ মঞ্জুর করে নাই, আমার তো সন্তান হয় নাই। জোরে কইন সুবহানাল্লাহ। সন্তান হইছেন, আপনি কি দোয়া করছেন? হেলা রাহরে না, একটু জিম্মারে বই রয়েছে। একটু পরে তোমার স্ত্রীর লইয়াও, তোমার বিবির লইয়াও দি, তোমার বিবির সমস্যাটা কি, সন্তান কেড়ে হয় না। আমার তো ডাক্তারের ধরো জায়গা, কথা কইন ঠিক কিনা? ওন কিছু সমস্যা হলো কই যা, আগে আল্লাহর ওলির কাছে যাইতো, সবকিছু সমাধান হইতো। জোরে কইন সুবহানাল্লাহ। তারা দেখ কি বুঝতো কি সমস্যা, তখন কইতাছে হুজুর এটা কি কইলেন আপনি, এটা কোনো কথা? আমি বিবির আনতাম, এটা কি আপনি আলাপ করলেন? এটা কি কথা কইন আপনি? তো পালাই কইতাছি, তোমার সন্তান হয় না, তোমার বিবির কি সমস্যা, এটা আমি তো দেখতাম না। আরে হুজুর আপনি তো কি মন, আপনি কি কইতাছেন, শরমের কথা। আরে শরম না, তোমার বিবির লইয়াও। হুজুর বিবি কইতে আনাম, আমি তো বেয়াই করছি না। কি করছে না? আচ্ছা কোনছে মনি, বেয়া না হলে কখনো সন্তান হবে? বিবাহ না করে সন্তানের আশা করা যেমন, আমল না করে জান্নাতের আশা করাও ঠিক তেমন। কথা কেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এটা বোঝানোর জন্য এই উদাহরণটা বললাম। কারো মনে কষ্ট গেলে ক্ষমা চাই। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বিয়া না করে সন্তানের আশা করা, পানি না কে পানি পিপাসা মিটানো, ভাত না কে কোনো কিছু না কে পেটের খিদা নিবানো, যে কথা, আমল না করে, বন্দিগি না করে, ইবাদত না করে, কবরে মুক্তি পাওয়া, ফুলসিরাতের পুল পার হওয়া, জান্নাতে যাওয়া, ঠিক একই কথা। সম্ভব কখনো? কখনোই সম্ভব না। এই জন্য আমলে নিজেকে পরিণত করেন। আর কতদিন বাঁচবেন, কতদিন থাকবেন? এই দুনিয়া তো আজীবন নয়। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো পরকালের ক্ষেত। অর্থাৎ এই ক্ষেতের মধ্যে আপনি যতই ফসল ফলাইবেন ততই আপনি খাইতে পারবেন, আপনার জীবন চলে যাবে। আর ক্ষেত যদি ফরাতায় না খায় বাঁচল লাগবো। কথা কোন ঠিক কিনা? না খায় কি বাঁচে না মরে?
মরতে হবে। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ফসল ফালান, ক্ষেতের মধ্যে ফসল ফালান, ফসল হবে অর্থাৎ এই দুনিয়ার মধ্যে আমল করেন, নিজের জীবনটাকে গড়ে তুলেন, নিজের জীবনটাকে ফুলের মতো গড়ে তুলেন। আর পাপ কাজ করবেন না, আর ব্যভিচার করবেন না, জিনা ব্যভিচার করা যাবে না, আর মদ্যপান করা যাবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না। যারা দাড়ি রাখেন আজকে থেকে নিয়ত করেন আমি দাড়ি রাখা দিব। যারা ঘুষ খায় সুদ খায় আজকে থেকে নিয়ত করেন আর জীবনে আমি এটা করব না। কেননা এক বিন্দু হারাম পেটের মধ্যে গেলে আমার নবীজি কইছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার নবীজি কইছে ওই ব্যক্তি জান্নাতে কখনোই প্রবেশ করতে পারবে না যে ব্যক্তির শরীরটা হারাম বস্তু দ্বারা বড় হইছে। নাউজুবিল্লাহ কইতেন না? হারাম বস্তু, সুদের টাকা, ঘুষের টাকা, চুরির টাকা, ব্যভিচারের টাকা আইনে আপনার নিজের শরীরটারে বড় করছুন, দেহটারে বড় বানাইছুন, পেটটারে বসুন ডোলা বানাইছুন। এরকম শরীর কোথায় যাবে না? জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যদি আপনি না যাইতে পারেন তাহলে এটি একা কি লাভ হইলো? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই দুনিয়ার লীলা খেলা এই দুনিয়ার মধ্যে শেষ করে দিন, পরকালের জন্য কিছু সংগ্রহ করুন। কেননা এই দুনিয়া একদিন থাকবে না, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। কথা কোন ঠিক কিনা? আর দুনিয়া ফানিয়াতুন, দুনিয়া ক্ষণস্থায়ী, আর আখিরাত হলো চিরস্থায়ী। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই পৃথিবী ধ্বংস হবে, এর কিছু নিদর্শন নবীজি বইলা গেছে যে উম্মতরা রে, বাহাদুরি কেন করো, সম্পদের বড়াই কেন করো, নিজের শক্তির বড়াই কেন করো, রক্তের গরম কেন দেখাও, কেন মানুষ হইয়া মানুষকে হত্যা করো, কেন মানুষ হইয়া মানুষকে ব্যভিচার করো, কেন তোমরা পাপ কাজ করো? তোমরা কি জানো না এই পৃথিবী একদিন ধ্বংস হবে? জোরে কেন সুবহানাল্লাহ। এটা আমরা তো সকলে জানি। পৃথিবী কি থাকবো? নবীজি যে কথা বইলা গেছে ইয়ার অধিকাংশই ফইলে গেছে। অন্য নবীজিকে আগে দেখে গেছেন যে কি হইব, আগে দেখে গেছেন আয়া জানাইছে কে? আল্লাহ। আল্লাহ জানাইছে, নবীজি কইছে যে এরকম হবে। আল্লাহ কি এরকম করতেছে না? নবীজি কিয়ামতের ছোট ছোট কিছু আলামত নিদর্শন কয়ে গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো ঘন ঘন মসজিদ হবে। কি কই দেখতেছি না? এনো একটা মসজিদ, হেনো একটা মসজিদ, জিদ্দে মসজিদ দে। কথা কোন ঠিক কিনা? এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আফত ফত হবে, অর্থাৎ যেখান দিয়ে রাস্তা যাওয়ার সম্ভাবনা নাই ওইখান দিয়ে রাস্তা যাবে। হইতেছে কিনা? বাবারে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। শুধু মহিলা মহিলা, হাটে বাজারে খালি মহিলাই দেখবে। এখন শহরে গেলে মহিলার জন্য ফারাফালানির বাউ নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীজির যুগে যখন পর্দার আয়াত নাজিল হইল, এক মহিলা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, শরীরের কাপড় কম, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, ওই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই। খুব মনোযোগ দেন। আগে কিন্তু মদও খাইতো। কথা কোন ঠিক কিনা? নবীজির যুগে প্রথম কি খাইতো? এরা কিন্তু আমরা যে ঠান্ডা আছে না, যেমন আমরা খাওয়ানোর পরে কিন্তু ঠান্ডা খাই, এটা আমরা একটা অভ্যাস। খাইলেও না খাইলেও হেরা কি উঠতো, কিছু কিছু খাওয়ার পরে মদ খায়া করে বেহুশ হয়ে উঠতো। মদ খায় কি উঠতো? তেমনই নবীজির এক সাহাবী এই সময় মদের যে নিষেধ আইছে এটা এমন আইসে না, যে আইসে না। আল খমরু আল মাইসির, মদ জুয়া। এই এরপরে সাহাবী মদ খাইছে, খায়া গেছে নামাজ পড়তো, তখন 100 জায়গা আয়াত একটা না কয়ে আরেকটা কয়েছে, অত উল্টা পাল্টা লাগাইছে। এরপর আল্লাহ কইছে না, মদ খাওয়া যাবে, মদ ছাড়তে হবে। এই জন্য মদ খাওয়া হারাম। মদ খাওয়া কি? এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, তখন পর্দার আয়াত নাজিল হয় নাই। মহিলা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, এমন সময় হঠাৎ করে পর্দার আয়াত নাজিল হইল। এক লোক রাস্তা দিয়ে আয় কইতেছে, মাগো পর্দার আয়াত নাজিল হইছে। কইলে কি বিষয়? এরকম এরকম। সঙ্গে সঙ্গে এই মহিলা হাঁটু গেড়ে বসে গেছে। না না না, পর্দার আয়াত যখন নাজিল হয়েছে আর আমি সামনে যেতে পারবো না। আমি কি করে নবীজিকে অপমান করব, কি করে আল্লাহর আইন অপমান করব? না, আমি আর সামনে যাব না। ওইখানে হাঁটু গেড়ে বসে পড়েছে। আর এই লোকটারে কইছে, যাও তুমি আমার বাড়িতে গিয়ে আমার কাপড় চোপড় নিয়ে আসো, না লেগে বাড়িতে দিয়ে খবর দেও আমার কাপড়টি লইয়া। জোরে কইন সুবহানাল্লাহ। কেমন মানতো ইসলাম, আর আমরা কেমন মানি? এমন শহরে গেলে দেখবেন বেটে না লাগে আডার বাউ নাই।
কথা কইন ঠিক কিনা? ধাক্কা গোতা খায় মেলা কইন, বাজার কইন, হাটে হাটে যত আরো দেখবেন মহিলা ছাড়া কি জমে কিছু? বাবার এগুলাই কিয়ামতের আলামত। অযোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসবে, অযোগ্য ব্যক্তি যোগ্য আসনে বসবে, কিন্তু এটা তার যোগ্য না। এরপরও এখানে বইটা কিয়ামতের আলামত, কিয়ামত হয়ে যাবে অতি নিকটে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এরপরে মানুষের ভিতর থেকে এলেম কমে যাবে, মাথা থেকে এলেম কমে যাবে। অর্থাৎ এলেম কোন এলেম? যে দ্বীনি জ্ঞান, দ্বীনি শিক্ষা, ইসলামের এলেম কমে যাবে, খারাপ এলেম মাথার ভিতরে আসবে। ওয়ান কিন্তু কিছু একটা মানে ফ্রি ফায়ার খেলা, এর মতো খারাপ জিনিস আল্লাহর জগতে মনে এখন পর্যন্ত আর নাই। কথা কোন ঠিক কিনা? আই সর্বনাশ, এর থেকে একটা বাজে নেশা, এত খারাপ একটা নেশা ফ্রি ফায়ার খেলা। যারা খেলে তারাই বুঝে। কথা কোন ঠিক কিনা? বিড়ি যারা কায়রা বিড়ি ছাড়া একক তো থাকতে না, যারা ফান কায়রা ফান ছাড়া থাকতে না, কুম্বালা থেকে ফান খায় না, তাড়াতাড়ি ফান আনে দিই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যে যেটা করে সেটাই তার প্রতিফলিত হয়। এক লোক মারা গেছে, মারা যাওয়ার পরে তারে কবর দিছে, সে স্বপ্ন তাকে দেখতেছে সে মারা গেছে। লোকটা হলো ইমানদার, স্বপ্নের ভিতরে সে মারা গেছে, তারে গোসল দিছে, সবকিছুই সে দেখতেছে, তার জানাজা পড়াইছে এটাও দেখতাছে, কবরে নিয়ে যাইতেছে এটাও দেখতাছে, কবরে তৈতাছে এটাও দেখতাছে, খাটকি বিছায় দিতেছে এটাও দেখতেছে, কলা পাতা বিছায় দিতেছে এটাও দেখতেছে, মাটি দিতেছে এটাও দেখতেছে। মানুষের স্বপ্ন দেখতেছে। জোরে কইন সুবহানাল্লাহ। এই স্বপ্নের ভিতরে তার জানটা কবজ হয়ে গেছে। এরকম মৃত্যু আমরা চাই কি চাই না? লোকটা যখন কবরে, তখন হঠাৎ করে সে দেখতেছে একটা আজান দিছে, নামাজের টাইম হইছে। কে টাইম? নামাজের টাইম। লোকটা ভালো মানুষ, নামাজের টাইম হইছে। তখন ফেরেশতা এসে প্রশ্ন করতো, তখন আমার স্যার আমি নামাজটা পড়ি। জুড়ে কইন সুবহানাল্লাহ। কি পড়ি আয়? তখন ফেরেশতা কয়, আল্লাহর বান্দা ও আদম সন্তান, আর নামাজ পড়া আপনার দরকার নাই। আপনি নামাজ পড়ার দিন দুনিয়ার মধ্যে শেষ, এখন আপনি বাস্তবে কবরের মধ্যে চলে আসছেন। ওই লোকটা চিৎকার মেরে কয়, হাই রে, আমি তো স্বপ্ন দেখছি আমি মারা গেছি, এটা কেমনে সত্যি হইল? সে মৃত্যুর যন্ত্রণা পাই নাই, মৃত্যুর যন্ত্রণা বুক করে নাই, সে এভাবে কবরে চলে গেছে। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজান দিতে মসজিদে চলে যাইতো, মসজিদে বৈশা বৈশা আল্লাহ তাসবিহ পড়তো, জিকির করতো, নামাজ পড়তো। এই যে নামাজ পড়তে পড়তে একটা অভ্যাস হয়েছে, কবরে গিয়া সেই অভ্যাসটা ছাড়ে নাই। জোরে কইন সুবহানাল্লাহ। যারা বিরিকা, এরা বিড়ি অভ্যাস ছাড়তারে। এই জন্য যারা নামাজ পড়ে নামাজের অভ্যাস ছাড়তো না। এই যে কইছে আমি নামাজ পড়াম গিয়ে আমার চাইরে দিও, আমি নামাজ পড়াম, তখন তো বুঝছে যে সর্বনাশ, কারে আমরা প্রশ্ন করি। জোরে কইন না সুবহানাল্লাহ। কখনো সম্ভব না, কখনোই না, কখনোই না। মৃত্যুর আগে আপনি নিয়ত করেন না ভালো হয়ে পড়ান, সম্ভব না। দেখবেন একটা বিপদ আপনি আইতে আছে। এক বেটা কইতাছে, আরে বেটা ফতিন কেউ না কেউ মরতাছে রে, আর কত কষ্ট, ফতিন কেউ মরতাছে। আরে বেটা, এই বেটা বুড়া মানুষ মরেছে, কি হয়েছে? বুড়া মানুষ মরছে, এটা কি হয়েছে? আমরা ওখানে চ্যাংরা মানুষ। ভাই এবার কইও না, একদিন তুমিও মরবা। দূর বেটা, টালাপ করো। ওখানে বিয়া শাদি করছি না, ভুলা মানুষ না, আমি মরে যাই আমগা, রাস্তাতে উঠতে অ্যাক্সিডেন্ট মারা গেছে। তাহলে মৃত্যু কার কখন কোন সময় আসে সেটা বলা যায়? এই জন্য সর্বক্ষণ মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যে যেই সময় আজরাইল আসে যাতে আপনার শরীরটা পবিত্র থাকে, আপনার শরীরে যাতে গুনাহ না থাকে। অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, 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 এই কথা সব সময় বলবেন, দেখবেন আল্লাহ মাফ করে দিব। এবং আপনার জবানটা এমন জবান হবে, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। জোরে কইন সুবহানাল্লাহ। হুজুর এটা কি কইলেন? যাই কইম তাই অবশ্যই। হুজুর কেমনে কইলা? এটা হইছে এক বেড়া ইমাম গাজ্জালির যুগে। এটা আমি বইলা থাকি, আপনাদের জানার জন্য বলতেছি। একবার ইমাম গাজ্জালি নাম শুনছেন না? জামানার মুজাদ্দেদ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির যুগে এক লোক, সে দোকানে কাজ করতো, মানে হোটেল, মানে যে রুডি বানা, রুডি দোয়ানো কাজ করতো। এই লোকটারে মানছে উপাধি দিছে, জানো কি? এই লোকটারে উপাধি দিছে যে সমস্ত দোয়া কবুল হওয়ালা। জোরে কইন সুবহানাল্লাহ। আর জোরে কইন না সুবহানাল্লাহ। সমস্ত দোয়া কবুল। এই বেটা যেটা কইটে হয়ে পড়ে, মানুষ তার উপাধি দিছে। তখন গেছে এক বেটা, হুজুর আমার একটু দোয়া করুন।
কি ধরতাম, আমার তো এই সমস্যা, দোয়া করছে এই সমস্যা থেকে মুক্তি হয়েছে, জুড়ে কইন সুবহানাল্লাহ। এই লোকটা যাই তাই প্রতিফলন হয়ে পড়ে, কেমনে সম্ভব এটা, সে কি এমন আমল করতো যে আমল কারণে তার মুখটা এরকম হয়ে গেছে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ সহকারে শুনেন। খারাপ লাগতেছে? খারাপ লাগলে কইবেন আমি চাইরে দেব, আমি অসুস্থ পরে হয়েছে, আপনাদের জানেন। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, কর্তৃপক্ষ বলছে বক্তা কম, একটু বেশি আলোচনা করতে হবে। আমি বলছি আমি তো অসুস্থ, কি আলোচনা করবাম। এরপর আপনাদের ভালোবাসা যদি থাকে, আমারও শরীর যদি আল্লাহ রহমত করে একটু পড়তেও তো পারি, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই লোকটা যখন দোকানের মধ্যে কাজ করার সময় সে একটা আমল করত। এই আমলটা হলো সর্বাবস্থায় আস্তাগফিরুল্লাহ পড়তো। জোরে কইন সুবহানাল্লাহ। সে আমলটা কি খুব বড় হয়ে গেছে? আস্তাগফিরুল্লাহ কি অনেক লম্বা সময় লাগবে পড়তে? বাবা রে, আমল কি কইয়াম, আমলের কথা লাস্টে কয়ে যাম। কি আমল করবেন? আমল আপনাকে করতেই হবে, না হলে তো ভালো হওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বেটা কাজ করতেছে, রুটির একটা দেখবেন বড় একটা ফাইলা আছে, এটা দিয়ে রুটি বানা, এটা দিতেছে আস্তাগফিরুল্লাহ, তেল দিতেছে আস্তাগফিরুল্লাহ, আগুন জ্বালাইতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি টান দিয়ে বলতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি বানাইতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি দিতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি উল্টাইতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি নামাইতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি নিয়ে মানুষদেরকে খাওয়ানোর লাগে দিতেছে, ওইখানেও কো আস্তাগফিরুল্লাহ। জোরে কইন সুবহানাল্লাহ। সর্বাবস্থায় আস্তাগফিরুল্লাহ কো। মানছে এটা পাগল নাকি? এটা পাগল হয়েছে নাকি? আস্তাগফিরুল্লাহ কেন করে? একদিন রাত্রেবেলা একটা ঘটনা ঘটছে। এক লোক, মুরব্বী টাইপের লোক, আর মুরব্বী একটা কিতাবের গাঁটলি লইয়া এই দূর থেকে আইতাছে। তখন কিন্তু এটা লাইট আসেন না, লাইট আসেন মানুষ এই যে কেরাসির তেল দিয়ে আগুন জ্বালাইতো, কথা কোন ঠিক কিনা? আমরা ছোটবেলা পাইছি, আপনারা তো হারিকেন দিয়ে জীবন ভরাই চলছেন, যারা মুরব্বী আছেন তারা তো হারিকেন দিয়ে চলছেন, কথা কোন ঠিক কিনা? এখন সে সব মডার্ন হইতাছে। আর